এই হাসিনা সহ হাসিনার নির্দেশে যেই গুম হয়েছে, যারা তার সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আয়না ঘরে দীর্ঘদিন যিনি বন্দী ছিলেন, সেই বন্দিশালা থেকে মুক্ত মাইকেল চাকমা আমাদের সামনে এখন তার মূল্যবান কথা বলবেন। আমাদের পরিবারকে তাদের আত্মীয়-স্বজনকে, কারো ভাই, কারো সন্তান, কারো স্বামী হারিয়েছে, আর আজকে তারা উপস্থিত থেকে যে কর্মসূচি পালিত হচ্ছে, আমাকে এখানে আসার জন্য তুলিয়াপা বলেছিলেন। আমি অত্যন্ত আগ্রহের সাথে আমি এখানে এসেছি, এই ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে এসেছি, তাদের প্রতি সহমতি জানাতে এসেছি। আমি এইটুকু আরো বলতে চাই যে গত 5ই আগস্ট শেখ হাসিনা, যে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার শাসনের বিরুদ্ধে যে আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা দাঁড়িয়ে এই ফ্যাসিজমকে খবরে পাঠিয়েছে, শেখ হাসিনার সরকারকে, তার শাসনকে, দুঃশাসনকে উচ্ছেদ করেছে। এই উচ্ছেদ করতে গিয়ে যারা শহীদ হয়েছে, সেই আবু সাহেব সহ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে, শহীদ, তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আমি জানাচ্ছি। একই সাথে তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আর আমি এই কথা বলতে চাই, এই সংগ্রাম করতে গিয়ে যারা এখনো হসপিটালে এই ফ্যাসিস্ট হাসিনার লেডি এরিয়া পুলিশ, র্যাব, তার গুন্ডা ফান্ডা সহ তাদের আক্রমণের শিকার হয়ে যারা হসপিটালে এখনো পর্যন্ত মৃত্যুর সাথে কান্দালনে শুয়ে আছেন, প্রতিক্ষণ তারা কষ্টের পর দিন কাটাচ্ছেন, তাদের প্রতি আমার সহমর্মিতা রয়েছে এবং আমি আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আবার এই সংগ্রামে সামিল হবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। বন্ধুগণ, যারা এখানে আমার মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ উপস্থিত রয়েছেন, আমি এখানে লম্বা বক্তব্য দেওয়ার আমার কোনো সেই সময় এবং সুযোগ নাই। আমি অনেক বলেছি আমার কথা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি। আজকে আমি ওসব কথা খুব সংক্ষিপ্তভাবে বলবো। আমাকে গত 2019 সালের 9 এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে তুলে নিয়ে যায় 5-7 জনের একটা দল, যাদের গায়ে কোনো ইউনিফর্ম ছিল না, সম্পূর্ণ সিভিল পোশাকে প্লেন কোটে লোকজন আমাকে জোরপূর্বক একটা মাইক্রোবাসে তুলে সেখান থেকে অজ্ঞাতস্থলে নিয়ে যায়। এভাবে আমাকে 5 বছর 3 মাস ওই গোপন বন্দিশালায় রাখার পর ছাত্র জনতার যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান যে হলো 5 তারিখ, গত 5ই আগস্ট, তারপরে 7 আগস্ট আমাকে সেখান থেকে নিয়ে গিয়ে আমার এলাকার কাছাকাছি একটা জায়গায় তারা ছেড়ে দিয়ে আছে, রেখে আছে। ওখান থেকে আমি খুব কষ্ট করে, অনেক কষ্ট করে আমি বাড়ি ফিরেছিলাম। তো আজকে এসব ব্যাখ্যা আমি দেব না, এসব কথা বলবো না। আমি শুধু বলবো, এই ফ্যাসিস্ট হাসিনা তার শাসন আমলে দীর্ঘ 15 বছর এই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না। এই সরকার মানুষের গলা টিপে তাদের যে অন্যায় অপরাধের বিরুদ্ধে যাতে কথা না বলতে পারে, সমস্ত বিরুদ্ধ শক্তিকে তারা গলা টিপে তার সর্বোচ্চ ভোট করে দেওয়ার চেষ্টা করেছিল এবং জনগণকে এই ভয় দেখিয়েছিল যে আমরা ইচ্ছা করতে তোমাদেরকে তুলে নিয়ে মাসের পর মাস আমি খুন করে রাখতে পারি, তোমাদেরকে খুন করে রাখতে পারি, এই আমার ক্ষমতা, এই শক্তি আমার আছে। হাসিনা এই জন্য তার যে গুন্ডা বাহিনী দিয়ে, তার এদেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা DGFI সহ তাদেরকে হাসিনা তার ক্ষমতা রক্ষার জন্য ব্যবহার করেছিল। আমি বলতে চাই, এই হাসিনা সহ হাসিনার নির্দেশে যেই গুম হয়েছে,
যারা তার সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আমি বলবো না যে সেটা কতদিন লাগবে, তবে আমি চাই তাদের অতি সত্বর অতি দ্রুত তাদের ন্যায় বিচার করা হোক। আমি শুধু বিচার করবো না, বিচার অনেক রকম বিচার আছে, আমি বলবো ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচারের মাধ্যমে এই অন্যায় অপরাধ তারা যা করেছে তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন আমার মতো আর কোনো আমাদের দেশের নাগরিক কোনো মানুষ গুম হয়ে মাসের পর মাস সেখানে মৃত্যু পরিতে দিন কাটাতে না হয়। এবং আমার পরিবারের মতো এখানে যারা সদস্য পরিবার আজকে তাদের স্বজনদের হারা কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কষ্ট আমি বুঝি। আমি যেমন সেখানে গুম হয়েছিলাম 5টা বছর, আমি জানি যে 5টা বছর কিভাবে আমার কেটেছে, আর আমি কেউ জানি এই পরিবারগুলো কিভাবে দিন কাটাচ্ছে, তাদেরকে আমার পরিবার যে কি সাফার করেছে সেই কষ্ট আমি বুঝি। এই সেরকম কষ্ট বুকে নিয়ে ছাদে নিয়ে তারা আজকে ঢুকে এদিক ওদিক ঘুরে ঘুরে তাদের সেই সংগ্রাম থাকছে। আজকে এখানে অনেকের কান্না আমি শুনলাম, আমি চোখের ধরে রাখতে পারিনি, আমিও কান্না করেছি। তো আমি বলতে চাই এই সরকারকে, এই যে একটা তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনকে তাদের যথাযথ তাদের দায়িত্ব পালন করতে হবে। আমি বলতে চাই অতি সত্বর এই যাদের গুম করে রাখা হয়েছে, যারা একটা সন্ধান পায়নি, তাদের বাবার কি হয়েছে, তাদের চাচার কি হয়েছে, তার স্বামীর কি হয়েছে, তার আত্মীয় সন্তানদের কি হয়েছে, এই কমিশন অতি সত্বর তা জানাবে। কেউ যদি তাদেরকে খুন করা হয়, তাদেরকে মেরে ফেলা হয়, তাও জানাতে হবে। এবং যদি বেঁচে থাকে কোথাও কোনো আয়নাগরে, এদেশে অনেক আয়নাগর আছে বলে আমি শুনতে পাচ্ছি। আমি সেখানে এসব বিষয়ে কোনো কিছু শুনতাম না, সেখানে আমাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হতো না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখা হতো। আজকে সেখান থেকে এসে আমি শুনতে পাচ্ছি, জানতে পেরেছি আমি এখানে আয়নাগর নামক বন্দিশালার কথা। কিন্তু আমি এর আগে এসব শব্দ শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি আরো দেশের বিভিন্ন জায়গায় আয়নাগর নামক বন্দিশালা আছে। এসব বন্দিশালা বন্ধ করতে হবে, এই বন্দিশালা ভেঙে দিতে হবে। এই বন্দিশালায় কাউকে আমাদের নাগরিকদেরকে বিনা বিচারে মাসের পর মাস আটকে রাখা যাবে না। তো আমি বলবো সবশেষে এই মায়ের ডাকের যে সংগ্রাম চলছে, এই গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারের জন্য এবং তাদের পরিবারের যে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য যে সংগ্রাম চলছে, এই সংগ্রাম চলবে। এবং তার পাশাপাশি দেশের সমগ্র মানুষকে, সেই লেখক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে ছাত্র জনতা সবাইকে এই সংগ্রাম সমর্থন জানাতে হবে। এবং তা না হলে আমাদের এদেশের এই খুন গুম বন্ধ হবে না। আপাতত বন্ধ হয়েছে বলতে তা যে পরে যে আর হবে না এই কথা কিন্তু বলা যায় না। এই ব্যবস্থা যদি উচ্ছেদ করতে না পারি, তাদেরকে যারা অপরাধ করেছে হাসিনা সহ, সেই হাসিনা খুনি হাসিনা সহ তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারি, তাহলে এই ব্যবস্থা চলতে থাকবে। তাহলে আমি বলবো আজকের এই মায়ের ডাকের এই যারা কুলিয়াপা সহ যারা রয়েছেন তারা যে সংগ্রাম অব্যাহত রাখবেন, আমি তাদের পাশে থাকবো। তাদের পাশে থেকে এই সংগ্রামকে সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।